وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ব, কারো জবান যেন বন্ধ না থাকে। যে ব্যক্তি দুরূদ পড়ে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করে, এবং ওই ব্যক্তি যদি ওই দিনে অথবা রাত্রে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের জবাব আহসান করে দেয়। আরো জোরে বলেন। এই জন্য কারো জবান বন্ধ থাকবে না। আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم। ভাই আপনি একটু কষ্ট করে এই যে বক্সটা আছে না, এই বক্সটা একটু দূরে নিয়ে আমার দিকে ফিরান, যান একটু কষ্ট করে যান, খুব দূরত্ব যান। আপনাদের সামনে কি আওয়াজ ঠিকভাবে আসতেছে? ওই পাশার একটু দূরে নেন বক্সটা।
আর একটু দূরে নিয়ে এদিকে ঘুরে দেন, আমার দিকে ঘুরান, আর একটু দূরে নেন। কষ্ট হচ্ছে বাবা? আসলে একটা মাহফিলের সৌন্দর্য হচ্ছে সাউন্ড। কারণ সহজ ভাষায় যদি আপনাকে আমি বলি, দেখবেন পায়ের জুতা তো সকলেই পরেন কিনা? পায়ের জুতা যদি পায়ের সাথে ঠিকভাবে খাপ খায়, ঠিকভাবে লাগে, আপনি 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টাও দৌড়াইতে পারবেন। কথা বলেন। যদি মনে করেন পায়ের সাথে খাপ না খায়, দেখবেন 5 মিনিট একটু হাঁটতে গেলে পাটা ছুলে যায়, আপনি দেখবেন আধা ঘন্টা রাস্তা 5 মিনিটও হাঁটতে পারবেন না। একটা মাইকের সৌন্দর্য হচ্ছে সাউন্ড। মাইক যদি সুন্দর হয়, সাউন্ড যদি ঠিক থাকে, দেখবেন এক বক্তা 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টাও বয়ান করতে পারে। আর যদি সাউন্ড ঠিক না থাকে, তাহলে দেখবেন আধা ঘন্টা 1 ঘন্টা বয়ান করলে মোটামুটি বক্তার জন্য কষ্ট হয়ে যায়। কারণ অনেক মাইক আছে, কথা বলতে দম অনেক টানে, কথা বলা যায় না। তো বক্তার তো প্রতিদিনই মাহফিল থাকে, সে চিন্তা করে এত জোরে যদি একটা টান দিয়ে যদি গলাটা চলে যায়, মাইক যে তো খারাপ, আমি অল্প অল্প আস্তে করে কথা বলে যাইগা। এক মাহফিলের জন্য কি সব মাহফিল খাবো? কথা বলে না। এই জন্য যতটুকু সম্ভব মাইক এটা ভালো রাখা চাই। আলহামদুলিল্লাহ সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, আপনাদের এলাকার সুনাম ধন্য মাইক। বাকি সামনের দিকে সাউন্ড আছে, কিন্তু স্টেজের দিকে কোনো সাউন্ড নেই। আমি বয়ান করতেছি, আমি শুনতেছি না। ওই পিছ থেকে একটা মাইক আমার দিকে যদি স্টেজ বরাবর লাগানো যাইতো, হয়তো বা আমি আমার কান পর্যন্ত আসলে আমি বয়ান করতে পারতাম। এটার মনে হয় সাউন্ড কি নাই? হ্যাঁ, আসে না তো, ওটা সাউন্ড তো আসতেছে না। আপনি তো বক্সে সাউন্ডই দেন নাই। ওই যে উপরের মাইক চলতেছে, এই যে আমি তো কথা বলতেছি, যে সাউন্ড আসতেছে না। আসতেছে এটা? হ্যাঁ আসে, এটা সাউন্ডই নেই। আপনি বক্স আছে, কিন্তু বক্সের সাউন্ড নেই। আপনি বক্স ওদিকে মাইক দিয়েছেন, বক্স তো স্টেজ বরাবর দিবেন। প্রত্যেকটা মাহফিলে একটা সমস্যা। অনেকে বলো বক্তারা ওয়াজ করে চলে গেল, আসলে মূলত ভাবে অনেক সময় মাইক ভালো না হলে বক্তারা বয়ান করে যদি মজা না পায়, অল্প একটু কথা বলে চলে যায়, ভাবেন যে বক্তারা তো মাইকের উপরে নির্ভরশীল। যাই হোক, আলহামদুলিল্লাহ যেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। বাকি আপনি একটু কষ্ট করে, এটার কিন্তু সাউন্ড এখনো নেই। আপনি বলতেছেন সাউন্ড, বাবাজি সাউন্ডটা আছে এখানে? আসে নাই। যাই হোক, আপনারা বললেন না বাবা, আমি বলতেছি থাক, আপনারা কিছু বললেন না। মেঘনাপাড়া গোরস্থান কমিটি ও এলাকাবাসীর আয়োজনে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আশরাফুল আলম, প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুল করিম শিল্পপতি, এবং আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব লিয়াকত আলী হাকিম, যাদের নামগুলা বললাম, আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দিক, জোরে বলেন আমিন। এবং আজকের মাহফিলের তৃতীয় বক্তা মাওলানা আফসার উদ্দিন সাহেব, এবং আমার আগে যিনি আলোচনা করেছেন অনেক বড় আলেম, আমার ওস্তাদ সমতুল্য তহা ইবনে শামসুদ্দিন মুহতামি মাদ্রাসাতুল তানজিল কুরআন কুচিয়ামরা। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেখ, জোরে বলেন আমিন। এবং শেষ অধিবেশনে আমি বসেছি ইয়াসিন আরাফাত মাহমুদি। যদিও আমি গুনাহগার, কিন্তু আজকের দিনের জন্য আমি মুসাফির। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। 3 জন মানুষের দোয়া আল্লাহ কবুল করেন, তার মধ্যে একজন হচ্ছে মুসাফির। এই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। সফর অবস্থায় এই মুসাফিরের দোয়া কি করেন? আল্লাহ কবুল করেন। আমি ঢাকার থেকে রওনা দিছি সকাল 11টা
অথবা তার আধা ঘন্টাকে 10:30টার দিকে, এখানে আইসা পৌঁছতে 7টার দিকে, প্রায় 10 ঘন্টার মতো জার্নি করে আপনাদের এলাকায় আসছি। অতএব আমি যদি কষ্ট করে থাকতে পারি, বাবাজিরা, আমার যুবক ভাইরা, আপনারা শেষ পর্যন্ত থাকতে পারবেন না? আরো জোরে বলেন, থাকতে পারবেন না? পারবেন? সবাই পারবেন তো? সবাই থাকবেন? থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন। হাত উঁচা করে দেখান তো কে কে ভাগবেন। দেখছেন নি? মাশাআল্লাহ, জোরে কর। আমি কইছি কে কে ভাগবেন, অনেকে হাত উঁচা করছে। যাই হোক, আমি বুঝতে পারছি সকলেই থাকবেন। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ, আমি মুসাফির মানুষ, আমি এলাকার জন্য আর কি বলবো, শুধু একটা দোয়াই করে দিয়ে যাই। আল্লাহ, শেষ পর্যন্ত মুনাজাত পর্যন্ত যারা থাকবে, আল্লাহ তাদেরকে একবার হইলেও মক্কা মদিনা দেখার তৌফিক দিয়ে দিও। আল্লাহ, যারা গেছে তাদেরকে বারবার যাওয়ার সুযোগ করে দিও, জোরে কোন আমিন। আমি মুসাফির মানুষ, দোয়া করে দিলাম, কিন্তু শর্ত হচ্ছে শেষ পর্যন্ত থাকতে হবে ইনশাআল্লাহ। সবাই থাকবেন তো? আলহামদুলিল্লাহ, জোরে বলেন। এখানে আমি সচরাচর আসি নাই, প্রথম, হয়তো আজকে আসছি, আর কোনো দিন দেখা নাও হতে পারে, আর কোনো দিন দেখা নাও হতে পারে। এই যে দেখেন পাশে একটা কবরস্থান আছে, আছে না? আজকে যে কবরস্থানের উদ্দেশ্যে মাহফিল, আজকের এই মাহফিল হচ্ছে, আগামী বছর মাহফিল হবে, আপনি আমি এই জায়গায় না থেকে কবরও থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? কে কখন চলে যাবে কোনো গ্যারান্টি নাই। আপনি আমি যত কিছুই বলি, যত ক্ষমতার বাহাদুরি দেখাই, যত কিছুই করি না কেন, আজরাইল যেদিন চলে আসবে সেদিন আর কোনো ক্ষমতা চলবে না। কথা বলেন ঠিক কিনা? কে বা হবে সঙ্গীত মার ওই কবরে, কে বা হবে সঙ্গীত মার হাসরে, কে বা হবে সঙ্গীত মার ওই কবরে, কে বা হবে সঙ্গীত মার হাসরে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে বহুত বন্ধু পাইবেন, পৃথিবীর মধ্যে বহুত আপন মানুষ পাইবেন, কিন্তু অন্ধকার কবরে কিন্তু আল্লাহ ব্যতীত কাউকে পাইবেন না। কথা বলেন ঠিক কিনা? ওই অন্ধকার কবরে কিন্তু আমার নবীকে ছাড়া কাউরে পাইবেন না। একমাত্র সুপারিশ যদি কেউ করে, তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মানুষটা হাসরের মাঠে কাঁদবে, যেই মানুষটা কিয়ামতের মাঠে কাঁদবে, সমস্ত নবীরা যেখানে ইয়া নাফসি নাফসি করবে, আমার নবী শুধু উম্মতের জন্য কাঁদবে, আল্লাহ আমার উম্মত গুলারে মাফ করে দাও। আল্লাহ, আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে, যাদের টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে এত সুন্দর জান্নাতের বাগান মিলাইছে, আল্লাহ তাদের আত্মীয় স্বজন এই গোরস্থানে যারা শুয়ে আছে, আল্লাহ সবার কবর আযাব বন্ধ করে দাও, জোরে কোন আমিন। আল্লাহ তাদের কবরগুলাকে জান্নাতের টুকরা বানায় দাও, জোরে কোন আমিন। আল্লাহ শুধু উসিলা খুঁজে, উসিলা, কোন উসিলায় বান্দার কবরে আযাব বন্ধ করা যায়। আপনি আপনার বাবার জন্য 5 টাকা দিচ্ছেন কবরস্থানে, এই মাহফিলের জন্য 5টা টাকা দিচ্ছেন, আপনার বাবার কবরে আযাব বন্ধ হওয়ার জন্য এই 5টা টাকা উসিলা হতে পারে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন।
তো অতএব এই যে কবর, এই কবরে কিন্তু আপনার আমার বন্ধু কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু একজন হবে, আল্লাহ এবং তার রাসূল। অতএব আল্লাহ এবং তার রাসূলকে যদি বন্ধু বানাইতে হয়, তাহলে আমাদের কিছু কাজ করতে হবে। সেই কাজটা কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলেন। কি বলেন? হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, হে নবী আপনি বলেন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই, হ্যাঁ এবারটা ঠিক আছে, সাউন্ডটা একটু কমায় দেন। কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই, সে যেন আপনি নবীকে মুহাব্বত করে, ভালোবাসে, অনুসরণ করে। আল্লাহু আকবার, জোরে বলেন। হ্যাঁ এবারটা ঠিক আছে, সাউন্ডটা এবারটা ক্লিয়ার করো, জোরে কান। মাশাআল্লাহ, ভাই অনেক কষ্ট করছে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দিক, জোরে বলেন আমিন। আমার দিকে তাকান, আল্লাহ বলেন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই, সে যেন কাকে মুহাব্বত করে? নবী আপনাকে যেন মুহাব্বত করে, ভালোবাসে, আপনার অনুসরণ করে, অনুকরণ করে। তার মানে আল্লাহকে যদি পাইতে হয়, অনুসরণ করতে হবে কার? কথা বলেন কার? আরো জোরে কর। অনেকে কথাই কয় না, অনেকে চিন্তা করছে হুজুর এত কষ্ট করে ঢাকার থেকে আনছি, টাকা পয়সা দিমু, তো হুজুরই কথা কক, আমরা কি লিগা কোন কথা কন ঠিক কিনা? অনেক বাবাজিরা চিন্তা করছে রোমাল একটা পেঁচাইছি, এটার খুলবো না, যে শীতের শীত, এটা খুইলা কি শীতের মধ্যে কি কাপ হুমনি? কথা কন ঠিক কিনা? এ মুসলমানের সন্তান, এটা কোরআনের মজমা, ইমানের মজমা। এখান ইমান দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবেন। কোন বেঈমান আর নাস্তিকের বাচ্চা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, অন্তত কুষ্টিয়ার জমিনে যেন ঠাই না হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে একটু তাকবীরের ধ্বনি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, আমার বৃদ্ধ বাবাজিরা, মাঝে মাঝে তাকবীরের ধ্বনি দিয়া মাহফিলটাকে আলোড়ন তুলতে হবে। যুবক রেডি? রেডি? আওয়াজই কথা কয় না। মাহফিলের শুরুতে আগে একটু ভলিউমটা চেক করে নি। কি কোন আপনারা? করমু চেক করব? আমি তাকবীর দেবো, কারো জবান বন্ধ থাকবে না, কারো জবান বন্ধ থাকবে না। রেডি? লিল্লাহি তাকবীর। যে আওয়াজ দিছেন নাস্তিকদের কান পর্যন্ত পৌঁছাইব না। এ মুসলমানের সন্তান, সামনে সময় আসতেছে বেঈমানদের সাথে যুদ্ধ হবে। কথা বলেন। সামনে সময় আসতেছে বেঈমানদের সাথে যুদ্ধ হবে। যদি কখনো দরকার হয়, ওলামায়ে কেরাম যদি কুষ্টিয়ার জমিনে ডাক দেয়, ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে বেঈমানদের সাথে যুদ্ধে যাওয়ার জন্য কে কে রেডি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখা দাও। আল্লাহ ভাইয়ের কণ্ঠটাকে হাউজে কাউসার দ্বারা পরিষ্কার করে দেখ, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে তো শুরুতেই আবারও জোরে, কারো জবান বন্ধ থাকবে না। আমার বৃদ্ধ বাবাজিরা, যাক মারহাবা, জোরে কর। দেখছেন নি ইমানের জোশ বাইরা গেছে গা। কথা কন ঠিক কিনা? দেখছেন আমার বৃদ্ধ বাবাজি কি হুঙ্কার দিছে। মনে হয় মানুষ এখানে যদিও 100 জন তাকবীর
তাকবীরের ধ্বনি এমন ভাবে দিবে যেন মনে হয় মুমিন বান্দা এখানে 1 লক্ষ আছে। কথা বলেন ঠিক কিনা? রেডি? লিল্লাহি তাকবীর, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। মাশাআল্লাহ, সবাই তো একসঙ্গে তাকবীর দিলেন। এবার আমি দুইটা ভাগ করব, এক হলো বিবাহিত, আরেক হলো অবিবাহিত। দেখবো আপনাদের এলাকার যুবকদের শক্তি বেশি নাকি বৃদ্ধ বাবাগুলোর শক্তি বেশি। আপনারা রেডি তো? বিবাহিত কারা কারা আছেন হাত তুলেন তো। মাশাআল্লাহ, সবাই তো বিবাহিত, তো অবিবাহিত তো নেই। যাদের বয়স 40-এর আগ পর্যন্ত যুবকগুলা, তারা একটু হাত তুলেন তো। 40-এর আগ পর্যন্ত, 40, 35, 38, 40 আছেন, নামান হাত। আর যাদের 40-এর উপরে বয়স, তারা একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। প্রথমে আমি যুবকদেরকে দিয়ে টেস্ট করব, দেখি তাদের কণ্ঠের আওয়াজগুলা, তাকবীরের ধ্বনিগুলা কেমন হয়। রেডি যুবকগুলা? রেডি? তোমরা একটু গলা একটু কাশ দাও। দেখছেন যুবকগুলা আজকে গলায় কাশ দিয়া বলতেছে, হুজুর কি বলেন, তাকবীরের ধ্বনি দিতে বলছেন, শুধু এই জায়গায় শুধু একবার বেঈমানদের মোকাবেলা দাঁড় করা দেন, দেখেন বেঈমানদেরকে কিভাবে যুদ্ধ করি। কথা বলেন ঠিক কিনা? যুবকগুলা লিল্লাহি তাকবীর, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। মাশাআল্লাহ। এবার আমার বৃদ্ধ বাবাজিরা রেডি তো? এবার দেখা যাবে এই এলাকার যুবকদের পাওয়ার বেশি না বৃদ্ধ বাবাজিদের। দেখছেন বৃদ্ধ বাবাজিরা দেখা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, আল হাদিসের আলো, জোরে কোন মারহাবা। আপনারা তাকবীর দিয়েছেন, খুশি হয়েছে কে? আরো জোরে বলেন, খুশি হয়েছে কে? আল্লাহ, যারা তোমার তাকবীরের ধ্বনি দিয়া তোমারে খুশি করলো, আল্লাহ তুমি কিয়ামতের মাঠে হাউজে কাউসার দ্বারা আল্লাহ তাদের দিলটা ঠান্ডা করে দিও। জোরে কোন আমিন। দুনিয়ার জমিনে আল্লাহ তুমি তাদের হাড়ের সমস্যা দিও না, এই জবান দিয়া যেন তোমার জিকির বেশি বেশি করতে পারে, সেই তৌফিক দান করে দিও। জোরে কোন আমিন। রেডি? আমার দিকে তাকান। বলতেছিলাম যদি আল্লাহকে পাইতে হয় তাহলে অনুসরণ করতে হবে আমার নবীকে। আমার নবীকে অনুসরণ করতে হবে, আমার নবীর সুন্নাহকে আমাদের আঁকড়ে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী দাড়ি রেখেছেন, আমাদের সুন্নতি দাড়িগুলো রাখতে হবে, সুন্নতি লেবাস পরতে হবে, আমাদের চুরি ছাড়তে হবে, আমাদের সমাজ থেকে জিনা তাড়াইতে হবে, আমাদের সমাজ থেকে সুদ ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজ থেকে দুর্নীতি ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি নবী সুন্নাহ আঁকড়ে ধরতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এগুলা ছাড়তে হবে। অতএব বসেন বসেন, আমার দিকে তাকান। আমার নবীর সুন্নাহ আমাদের মাঝে আঁকড়ে ধরতে হবে। তাহলে আমরা যদি নবীকে অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে একমাত্র একজনকে পাওয়া যাবে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ সেই কথাই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আমি আল্লাহকে যদি পাইতে চাই, সে যেন আপনি নবীকে অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে আপনার মাঝে আমি আল্লাহকে পাবে। অতএব আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম উহুদের প্রান্তরে মাইর খেয়েছেন। আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম বদরের প্রান্তরে মাইর খেয়েছেন। আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম কোরআনের জন্য মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন।
এক নাম্বার কারণ আমার নবীকে মুহাব্বত করতে গিয়ে যেন আল্লাহকে পায়। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম হচ্ছে তার এক্সাম্পল, তারা কিভাবে আমার নবীকে অনুসরণ করছে। সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন মুহাব্বত করছে, ভালোবাসছে, তার এক নাম্বার কারণ হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। কারণ আমার নবীকে ভালোবাসলেই পাওয়া যাবে আমার আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এ যুবক ভাই, আপনারা কোথায় যাচ্ছেন? এ যুবক ভাই বসো। মাত্র 10 মিনিট হয় না, এখনই ওটা শুরু করছে। আমার বৃদ্ধ বাবাজিরা দেখছেন কি টাইট, চিন্তা করছে বইছি তো বইছে আর উড়ুম না। আর এরা চিন্তা করছে কত মাহফিলে তো শুনতে পারমু, এখন উঠতে জায়গা। এ কেউ উঠবেন না, থাকবেন তো ইনশাআল্লাহ। বসেন। সাহাবায়ে কেরাম হচ্ছে রোল মডেল। আমার নবীকে কেমনে ভাবে অনুসরণ করছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরও সাহাবায়ে কেরামের মতন অনুসরণ করতে হবে। কারণ আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, লা ইউমিনু, তোমরা তত সময় পর্যন্ত মুমিন হতে পারবা না যত সময় পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতার চাইতে, পরিবারের চাইতে, সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসবা। তোমরা তখনই মুমিন হতে পারবা যখন নাকি তোমরা তোমাদের সন্তানের চাইতে, তোমাদের মার চাইতে, বাবার চাইতে, পরিবারের চাইতে বেশি মহাব্বত আমি নবীরে করবা। তার মানে আপনার আমার সবচাইতে বেশি মহাব্বত, ভালোবাসতে হবে নবীকে। কথা বলেন ঠিক কিনা? যেমনটা করেছিলেন সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবেসেছে। কথা বলেন ঠিক কিনা? তার এক্সাম্পল হানজালাকে দিয়ে একটা উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করি। হানজালা ছিলেন একজন সাহাবী। এই সাহাবী, তার নতুন বিবাহ হয়েছে, বাসর রাত্র, আজকেই বাসর রাত্র। তিনি বউ নিয়ে বাসর ঘরেও ঢুকে গেছে। সকলে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন খুব দ্রুত আমাদের মাঝে কারেন্টটা দিয়ে দেন। এত বড় একটা আয়োজন একদিনের জন্য, আল্লাহ কবুল করুক। যেটা বলতেছিলাম, আল্লাহ নবীর একজন সাহাবী ছিল, নাম ছিল হানজালা। মনে আছে? মনে আছে? এই সাহাবী, তার বাসর ঘর, এই সাহাবী নতুন বিবাহ করছে, বাসর ঘরে ঢুকছে। আর আমার নবী উহুদের মাঠে গেছেন যুদ্ধ করতে সাহাবায়ে কেরামকে নিয়ে। আমার নবী সশরীরে 27টা যুদ্ধে অংশগ্রহণ করছে। কতগুলা? 27টা যুদ্ধে। অনেকে বলে আমার নবী শুধু মাইর খাইছে। কে কইছে? কে বলছে? আমার নবী যখন দরকার হয়েছে আবার মাইর দিছেও। কথা বলেন ঠিক কিনা? একসঙ্গে কথা বলে না। কোরআনের জন্য শুধু মাইর খাওয়া যাবে না, যদি দেওয়ার দরকার হয় তখন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন দেখছে দাওয়াতের মাধ্যমে আর কাজ হচ্ছে না, মদিনাতে 27টা যুদ্ধে আমার নবী নিজে সশরীরে উপস্থিত হয়েছে সাহাবায়ে কেরামের লগে। তার মধ্যে একটা হচ্ছে উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধে আমার নবী গেছে। এদিক দিয়া সাহাবী ছিলেন হানজালা। নাম কি? আরো জোরে কোন, নাম কি? এই হানজালা, এই সাহাবী বাসর ঘরে ঢুকছে, রাত্র গভীর হয়ে গেছে। স্ত্রীর সাথে বাসর ঘরে যে সম্পর্ক হওয়ার কথা সেটাও হইছে। আমার বৃদ্ধ বাবাজিরা এখন দিলটা নরম করে দিবেন।
এ আমার যুবক ভাইরা, এই সাহাবী হানজালা বাসর ঘরে বউ নিয়ে শুয়ে আছে। আমার নবী যখন উহুদের মাঠে বেঈমানদের সাথে যুদ্ধ করতেছে, বেঈমানগুলা এক পর্যায়ে সংবাদ ছড়ায় দিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মারা গেছে। এই সংবাদটা যখন ছড়ায়া গেল, সমস্ত সাহাবায়ে কেরাম বাবা তরবারি জমিনে ফালায়া দিছে। একজন সাহাবী আর একজন রে বলতেছে, আবু বকর, যেই মানুষটার জন্য যুদ্ধ করব ওই মানুষটা যেহেতু নাই, তাহলে যুদ্ধ করে আর কি হবে? চল আর যুদ্ধ করা দরকার নাই। সমস্ত সাহাবায়ে কেরাম গুলা অস্ত্র ফালায়া দিছে। এই সংবাদটা বাবা কেমনে যেন আস্তে আস্তে পুরো মদিনার মধ্যে ছড়ায়া গেছে। হানজালার কানের মধ্যে সংবাদ আসছে, হানজালা রে, তুই তো বউ নিয়া ঘুমাইতেছ, কিন্তু আমাদের বিশ্বনবী তো আর উহুদের মাঠে নাই। এই সংবাদটা যখন হানজালার কানের মধ্যে আসছে, হানজালার সঙ্গে সঙ্গে বাবা লাফ দিয়া দাঁড়ায়া গেছে। এ আমার বৃদ্ধ বাবাজিরা, আমার যুবক ভাইরা, দেখো নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসতো সাহাবায়ে কেরাম। তাদের জীবনের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতো। দেখেন হানজালা আমার নবীর জন্য কিভাবে শহীদ হয়। হানজালা যখন শুনছে আমার নবী উহুদের মাঠে নাই, হানজালা সঙ্গে সঙ্গে বাসর ঘর থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছে। লাফ দিয়া দাঁড়াইয়া বিবিরে একবার বলতেছে, বিবিরা আমারে বিদায় দে, যেই উহুদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছে, আর আমি হানজালা বউ নিয়া বাসর ঘরে থাকবো, এটা হইতে পারে না। একটা কাজ করলে বিবি, আমারে বিদায় দিয়া দে, দেখা হবে হাসরের ময়দানে। এই হানজালা সাহাবী সঙ্গে সঙ্গে বাবা লাফ দিয়া ঘর থেকে বাহির হয়ে গেছে। বিবি যখন ডাক দিছে, হানজালা একটা বার আমার কথাটা শুই না যাও। ও স্বামী, আজকে তো আপনার বাসর ঘর, আমি বিবিরে রাইখা কোথায় যাচ্ছেন? আপনার উপর তো গোসল ফরজ হইছে, গোসলটা অন্তত কইরা যান। এই সাহাবী হানজালা বিবিরে ডাক দিয়া বলে, বিবি, যেই ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছে, আমি অন্তত আর থাকতে পারবো না। আমার হাতে তরবারি দে, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করব। হানজালা বাজান তরবারি নিয়ে উহুদের মাঠে যখন দৌড় দিছে, বিবি ডাক দিয়া বলে, হানজালা, ও স্বামী, জান গো স্বামী জান, দেখা হবে হাসরের ময়দানে। আপনি আর আমি নবীরে কেমন ভালোবাসি, কিন্তু সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসতো। কথা বলেন।
এই হানজালা যখন নাকি তরবারি নিয়া যখন বাবা উহুদের ময়দানে যায় বেঈমানদের সাথে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে বাবা হানজালা শহীদ হয়ে গেছে। হানজালা যখন শহীদ হয়ে গেছে গো, হানজালার লাশটা বাবা মাটির মধ্যে পড়ে আছে। আসল কথা হচ্ছে উহুদের ময়দানে আমার নবী মরে নাই। এই উহুদের ময়দানে আমার নবী মরে নাই গো। বেঈমানগুলা সাহাবায়ে কেরামের মনটা দুর্বল করার জন্য একটা মিথ্যা সংবাদ ছড়ায়া দিছে আমার নবী মারা গেছে। কিন্তু যখন নাকি আমার নবী জীবিত ছিল, সাহাবায়ে কেরাম এটা জানতে পারছে। সমস্ত সাহাবায়ে কেরাম আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিছে। সাহাবায়ে কেরামরা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে বাবা বেঈমানদের সাথে বিজয় অর্জন করছে। আমার নবী এবার সমস্ত সাহাবায়ে কেরামরা বলতেছে, ও সাহাবীরা তোমরা একটা কাজ করো, কোন কোন সাহাবী শহীদ হয়েছে ওই সমস্ত সাহাবায়ে কেরামের লাশগুলা একত্রিত করো। সমস্ত সাহাবায়ে কেরামের লাশগুলা একত্রিত করো। এক পর্যায়ে বাবা হানজালার স্ত্রী দৌড়াইতে দৌড়াইতে চলে আসছে, নবী আপনি একটু দেখেন না হানজালার লাশটা কোথায় আছে। আপনি একটা বার তাকায় দেখেন হানজালার লাশটা নবী কোথায় আছে। আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, কেন হানজালা? আমি তো জানি তিনি বাসর ঘরের মধ্যে আজকে নববিবাহিত। হানজালার স্ত্রী একটা ডাক দিয়া বলে, নবী আসলে যখন নাকি বেঈমানদের সাথে আপনার যুদ্ধ লাইগা গেছে, হানজালা যখন নাকি শুনছে আপনি নবী শহীদ হয়ে গেছে, হানজালা আমি বিবিরা রাইখা এই বাসর ঘর থেকে উহুদের মাঠে দৌড় দিছে। আমি নতুন বউরের রাইখা নবী যুদ্ধের ময়দানে চলে আসছে। আমার নবী বলে, ও সাহাবীরা হানজালারে দেখো কোথায়। একজন সাহাবী বলে, ও নবী হানজালা তো বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ। আমার নবী একটা ডাক দিয়া বলে, মালিক আমার সাহাবী হানজালা আমার কথা শুইনা বউরাইখা উহুদের মাঠে চলে আসছে। ও মালিক তুমি তার জন্য কি উপহার রাখছো? আমার আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিছে, জিবরাইল আপনি আমার বন্ধুর কাছে সংবাদটা পৌঁছায়া দেন। হানজালা যদিও তার উপর গোসল ফরজ হয়েছে, কিন্তু তিনি যে শহীদ হয়েছে তার গোসল ফেরেশতারা দিয়ে দিছে। আল্লাহু আকবার জোরে বলেন। জিবরাইল যখন নাকি আমার নবীর কাছে আসছে, আমার নবীর কাছে এসে বলে, নবী আপনি তো জানেন না আপনার সাহাবী হানজালা ফরজ গোসল ফরজ হয়েছিল, এমত অবস্থায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে তার গোসল হয়ে গেছে। আমার নবী যখন সাহাবায়ে কেরামরা বললেন, ও সাহাবীরা একটা কাজ করেন, হানজালার লাশটা আমার সামনে নিয়ে আসেন।
হানজালার লাশটা সামনে এনে রেখেছে। আমার নবী যখন নাকি ধরছে, দেখে চুল মোবারক এখনো ভিজা, মনে হচ্ছে ফেরেশতারা মাত্র গোসল করে গেছে। আমার নবী একটা ডাক দিয়া বলে, সাহাবী একটাবার হানজালার দিকে তাকায় দেখ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও সাহাবীরা, একটাবার তাকায় দেখ না, হানজালা নতুন বউ রাইখা আমি নবীর জন্য জীবন দিছে। ও সাহাবীরা, তোমরা ততদিন পর্যন্ত মুমিন না যত সময় পর্যন্ত তোমার বিবির চাইতে, তোমার পরিবারের চাইতে, তোমার সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসবা। তাকায় দেখো হানজালার দিকে, হানজালা বিবির চিন্তা করে নাই। হানজালা সাহাবী, তিনি মা বাবার চিন্তা করে নাই, তিনি পরিবারের চিন্তা করে নাই, তিনি আমি নবীরে ভালোবাসা যুদ্ধের ময়দানে জীবন দিছে। আমি নবী বলে গেলাম, মালিক আমার হানজালার জন্য তুমি কি উপহার রাখছো? আমার আল্লাহ বলে, ও নবী, যেই ব্যক্তি নাকি আপনার জন্য শহীদ হবে, এই শহীদের মর্যাদা হচ্ছে তার পিছের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দে। আমি আল্লাহ সব গুনাহ মাফ করে সরাসরি জান্নাতে পাঠিয়ে দিই। আল্লাহু আকবার জোরে। তার মানে বুঝেন, সাউন্ড একটু বাড়ান, তার মানে বুঝেন এই যে সাহাবী হানজালা, ইনি নবীরে কেমন ভালোবাসছে। তার পিতার চাইতে, তার মার চাইতে, তার বাবার চাইতে, তার বিবির চাইতে বেশি ভালোবেসেছে নবীকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি জান্নাত পাইতে হয়, ওই যে কবরে গেল যদি শান্তি পাইতে হয়, আল্লাহকে যদি পাইতে হয়, অন্তত মার চাইতে, বাবার চাইতে, পরিবারের চাইতে, সব চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মধ্যে শোনা যায় আমার এতিম নবীকে নিয়ে কটূক্তি করে, কখনো কখনো আমার নবীকে নিয়ে চরিত্রহীন বলে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, একটা কথা বলে দিয়ে যাই, অন্তত এই কুষ্টিয়ার জমিনে কোন বেঈমানের বাচ্চা আমার এতিম নবীকে নিয়ে যদি কটূক্তি করা হয়, অন্তত এই কুষ্টিয়ার জমিন থেকে এমন আন্দোলন গড়ে তুলতে হবে যেন ওই নাস্তিকের বাচ্চা ঠাই না হয়। কথা বলেন ঠিক কিনা? জীবন যাবে জীবন দিব, জান যাবে জান দিব। বেঈমান যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, ওদের বাংলার জমিনে ঠাই হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর জন্য যদি এতটুক মোহাব্বত না থাকে, তাহলে তুমি আর আমি মোমেন না। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমি বলছি? এটা আমার নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা মোমেন না যদি তোমারা সবচাইতে বেশি ভালো আমি নবীকে না বাসো। এই জন্য যদি কখনো সুযোগ হয়, যদি কখনো দরকার হয়, নবীর জন্য জীবন দেওয়াতে রাজি আছো না নাই? আছি ইনশাআল্লাহ। আছো? আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। যদি কোরআনের জন্য জীবন দিতে হয়, ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমার এই বৃদ্ধ বাবাজিদেরকে, আমার যুবক ভাইগুলাকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও, জোরে বলেন আমিন। আমার এই যুবকগুলাকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, জোরে বলেন আমিন। একটা কথা মনে রাখেন, যে আলো আল্লাহ জ্বালায় রাখবে, পৃথিবীর কোনো শক্তি নাই সেই আলো নিভিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেই বাতি আল্লাহ জ্বালায় রাখবে, পৃথিবীর কোনো শক্তি নেই ওই বাতিকেও নিভিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা?
ইসলাম আল্লাহ টিকিয়ে রাখবে, পৃথিবীর এমন কোন মানুষের, এমন কোন ক্ষমতাধর মানুষের তৈরি হয় নাই ইসলাম বিদায় করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম, কুরআন, নবী হাজার হাজার শত শত বছর ধরে চেষ্টা করেছে বিদায় করে দেওয়ার জন্য, বিদায় করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? পারবেও না ইনশাআল্লাহ। যুগে যুগে যারাই চেষ্টা করেছে কোরআনকে বিদায় করে দেওয়ার জন্য, নবীকে অপমান করার জন্য, ইসলামকে বিদায় করার জন্য, ওরাই যুগে যুগে লাঞ্ছিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জায়গায় ইসলাম ঠিক আছে, কোরআনের জায়গায় কোরআন আছে, কিন্তু যারা নাকি ইসলাম বিদ্বেষী কথা বলেছিল তারা আজ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে আলো আল্লাহ জ্বালাবে পৃথিবীর কোনো শক্তি নাই ওই আলো আল্লাহ নিভিয়ে দিতে পারে। আবু জেহেল চেষ্টা করেছিল আমার নবীর আওয়াজকে, কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। পারছে? পারছে? মক্কা থেকে মদিনায় গেছে, আমার নবী হিজরত করছে, ভাবছিল মনে হয় মক্কা থেকে মেরে তাড়াইয়া দিছি, ইসলাম মনে হয় বিদায় হয়ে গেছে। বিদায় হইছে? ফেরাউন চেষ্টা করেছিল মুসাকে মেরে তাড়াইয়া দিব, ইসলাম বিদায় হয়ে যাবে। পারছে? পারছে? আরো জোরে কোন। এই ফেরাউন সূরা তোহার মধ্যে আসছে, এই ফেরাউন এত ক্ষমতা ছিল, 400 বছর ক্ষমতা ছিল। কত বছর? আরো জোরে কোন, কত বছর? এই 400 বছর ক্ষমতায় ছিল। 400 বছর পর্যন্ত আর একদিন সর্দিও লাগে নাই, একটু জ্বরও আহে নাই। শুধু তাই নয়, এই ফেরাউন নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য 30,000 মা বোনদের পেট কাটছে। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন। এই মুসাকে যেন পৃথিবীর জমিনে না আনা যায়, এই জন্য যত চেষ্টা ফেরাউন করছে। কথা কন। পারছে? আরো জোরে, আরো জোরে। ঘুমাইছেনি? আমি কই ঘুমাইছেনি, কয় না। আমার দিকে তাকান। এই ফেরাউন মুসা যেন মিশরের জমিনে না আসতে পারে, যেন দুনিয়ার ভূখণ্ডে না আসতে পারে, ইসলাম যেন না টিকতে পারে, কম চেষ্টা করে নাই, কিন্তু ফেরাউন পারে নাই। কথা বলেন। এই ফেরাউন ঘুমাইছে, হঠাৎ করে স্বপ্নে দেখছে, হঠাৎ করে স্বপ্নে দেখতেছে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন বের হয়েছে, যেই আগুনে চারপাশের যত বাড়ি ঘর আছে সব জ্বালায়া সরকার হয়ে গেছে। এই স্বপ্ন দেখে বেঈমানের ঘুম ভেঙে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। বেঈমান তার পরের দিন সমস্ত জ্যোতিষীগুলারে ডাকছে। জ্যোতিষীগুলারে ডেকে বলতেছে, জ্যোতিষী আমার হাত ধরে বল, আমি যে স্বপ্ন দেখছি স্বপ্নের ব্যাখ্যা কি? স্বপ্নের ব্যাখ্যা কি চালু করে বল। জ্যোতিষী এক একজন বলতেছে এক একটা, কারোটা মিলে না। একজন জ্যোতিষী কয়, স্যার আপনার আটটা দেখি তো। দিছে ফেরাউনে, কয় স্যার আপনার অবস্থা তো খারাপ। মারহাবা, জোরে কোন। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? ও স্যার, আপনি জানেন আপনার যে ক্ষমতা, এই ক্ষমতা তো টিকবো না। কয় কি কস? কয় হ, সূরা তোহার মধ্যে তাফসিরে আসছে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। ওই গণনা করে কিভাবে? রামায়ণ গগায়ন ঈশ্বরন মহামানায় হরিপদং পদং পদং পং ওম শান্তি ওম শান্তি ওম। ফেরাউন কে তোর ওম শান্তি রাখতো? আগে কো আমার ক্ষমতা টিকবো কিনা। কারে মশাই আগে একটু গীতা তো পড়তে দিবেন, নাহলে কমু কেমনে, আপনার এই সংবাদটা বলবো কেমনে? কত দ্রুত বল। রামায়ণ গগায়ন ঈশ্বরন মহামানায়ং হরিপদং পদং পদং পং ওম শান্তি ওম শান্তি ওম। কি? মহিলা প্যান্ডেলে, হ্যাঁ মহিলা প্যান্ডেলে আদায় করা মেয়েরা আদায় করার কথা বলি দিয়েছে, মহিলা প্যান্ডেলে আপনারা টাকা আদায় করেন। ঠিক আছে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। যখন নাকি
হাত দেখছে, ও ফেরাউন আপনার ভবিষ্যৎ খুব খারাপ। কেন? আপনার ক্ষমতা ধ্বংস করার জন্য একজন আসবে, যাকে আল্লাহ নবী করে পাঠাইবে, তার নাম হচ্ছে মূসা। আল্লাহু আকবার জোরে কোন। তার নাম হচ্ছে মূসা। এই মূসা ইনি আপনার এই রাজত্ব তছনছ করে দিবে, আপনার ক্ষমতা তছনছ করে দিবে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। তো কি করা যায়? আপনি একটাবার জারি করে দেন, এই যে মিশরের মধ্যে কোন ছেলে সন্তানের জন্ম যেন না হয়। এই ফেরাউন পুরা শহরের মধ্যে রোড অ্যালার্ট জারি করে দিলেন, রোড অ্যালার্ট জারি করে দিলেন, কোন পুরুষের যেন বাচ্চা, কোন মেয়ের যেন পুরুষ সন্তান না হয়। প্রত্যেকটা মহিলার যাদেরই পেটের মধ্যে বাচ্চা থাকতো, পেটগুলাকে ফেরে ফেরে বাচ্চাগুলাকে নষ্ট করে ফেলতো, বাচ্চাগুলা মেরে ফেলতো। নাউজুবিল্লাহ জোরে কোন। 30,000 মার পেট কাটছে, মূসা যেন পৃথিবীর জমিনে না আসতে পারে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরাউন রে, একটা কথা মনে রাখিস রে ফেরাউন, আমি আল্লাহ যেই মূসারে দুনিয়ায় আনবো, পৃথিবীর কোন শক্তি নাই তারে মারতে পারে। আমি আল্লাহ যেই মূসাকে আনবো পৃথিবীর মধ্যে, পৃথিবীর কোন শক্তি নাই ওই মূসারে কেউ বাধা দিতে পারে। তুই যেহেতু 30,000 মার পেট কাটছস, তোর ঘরের মধ্যে আমি মূসারে বড় করুম। দেখবেন জালেমের ঘরে আলেম, কথা কোন, জালেমের ঘরে আলেম। রাস্তা দিয়ে এক বেটা যায়, কয়ে তোর বাপে এত জালেম কেরে? জালেমের ঘরে তুই দি বড় আলেম হইছস, তুই দি কত ভালো, তো তোর বাপে এমন হইছে কেন? আছে না নেই? দেখবেন জালেমের ঘরে আলেম, হাজির ঘরে পাজি। কথা কোন, কয় না। আপনাকে এলাকার কথা কই না, আমার কেরানীগঞ্জের কথা কই। হাজির ঘরে পাজি, তোর বাপটা তো অনেক ভালো হাজি, হাজ করছে একবার না 3 বার, তো তুই এত পাজি হইছিস কে রে? কয় কি কয় না? আমার দিকে তাকান, আমার আল্লাহ কয়, এ ফেরাউন, ফেরাউন তুই মূসার জন্য 30,000 মার পেট কাটছস, মনে রাখিস ওই মূসারে কোন জায়গায় বড় করুম না, তোর ঘরের মধ্যে বড় করুম। তোর টাকায় লালিত পালিত হবে। চলবে? চলবে? শেষ করে দেই। আমার আল্লাহ মূসার মার পেটের মধ্যে মূসাকে পাঠিয়ে দিলেন। মূসার মা ভয় পাইতেছে, হায় হায়, ফেরাউন যেইভাবে পুরা শহরটার মধ্যে বাহিনী লাগাই দিছে যেন বাচ্চা না থাকে। আমার পেটের মধ্যে বাচ্চা, এটা যদি জানতে পারে তাহলে তো আমার পেট কাটবে, আমি কি করব? মূসার মা কান্দার বলে, মালিক আমার পেটের মধ্যে তুমি সন্তান দিছো, ও জমিনের মালিক, আমার সন্তান যেহেতু তুমি দিছো, আমার সন্তান তুমি রক্ষা কইরো। আল্লাহ সন্তান তো তুমি দিছো, এই সন্তানটা তুমি রক্ষা কইরো। মূসার একটা বোন ছিল, নাম ছিল মারিয়াম। নাম কি? নাম কি? মারিয়াম। এই মারিয়াম আবার বাইরে থেকে ঘুরে আইসা বলতো, মা অবস্থা বেশি ভালো না, যার পেটেই শুনে যে বাচ্চা আছে তার পেটি ফেরে বাচ্চাগুলা মেরে ফেলতেছে, মা জানি না কি হবে। তো মারিয়ামের বোন আবার সংবাদ দিয়ে আসতো। এমন করতে করতে সংক্ষিপ্ত আকারে বলছি বুঝানোর জন্য, ইসলামকে কেউ বিদায় করতে পারবে না, কারণ ইসলামের রক্ষক হচ্ছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের রক্ষক হচ্ছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন থেকে যারা কোরআনকে বিদায় করতে যাবে, ওরা বাংলার জমিন থেকে বিদায় নেবে, কোরআন কোরআনের জায়গায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? কেউ পারবে না। আল্লাহ যে কোরআনের মধ্যে ঘটনা শুনাইছেন, এর দ্বারা উদ্দেশ্য, এ বান্দা, এ আমার উম্মত গুলা, এ আমার বান্দা গুলা, দেখ আমি আল্লাহ
অতীতেও এমন করছি, ইসলামকেও বিদায় করতে পারে নাই, সামনেও কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? তো মুসার মার পেটে চলে আসছে বাচ্চা, মোটামুটি 5 মাস 6 মাস হয়ে গেছে। মুসার মা অনেক চিন্তিত। এমন করতে করতে মুসার মার থেকে আল্লাহ মুসাকে জন্মদান করলেন। আলহামদুলিল্লাহ জোরে বলেন, আরো জোরে কোন। যখন নাকি মুসা হইল, এবার মুসার মা খুব ভয় পেয়ে গেল। এবার মুসারে কেমনে পালবো? ঘরের মধ্যে কয়দিন পর পরই দেখার জন্য আসে যে ঘরের মধ্যে কোনো বাচ্চা হয়েছে কিনা। ঘরের মধ্যে যদি দেখে কোনো ছেলে সন্তান, সঙ্গে সঙ্গে তারে জবাই করে। মুসার মা চিন্তিত, আমার মুসারে নিয়ে করবো কে? আমার আল্লাহ জানায়া দেয়, মুসার মা আমি একটা কথা তোমারে বইলা দেই, তুমি একটা কাজ করো, একটা কাঠের বাক্স বানাও। আল্লাহ তারপর এই কাঠের বাক্স বানাইয়া আমার মুসারে কাঠের বাক্সের মধ্যে পানিতে ছেড়ে দাও। এ মুসার মা দাও ছেড়ে। মার মন তো এটা কি আর মানে? কথা বলেন, মার মন তো এটা তোর মানে না। তো মুসার বোন রে পাঠাইছে যে দেখতো বাজারে যা, বাজারে যাইয়া একটা কাঠ মিস্ত্রি খোঁজে আনগা। মুসার মা এই কথা বলার পরে বড় বোন মারিয়াম বাজারে যায়, যায় কাউরে জিজ্ঞেস করে, এ ভাই কাঠ মিস্ত্রি আছে? কাঠ মিস্ত্রি তো কাউরে আর কাঠ মিস্ত্রি পায় না। আবার মুসার বোন এটাও ভয় পাইতেছে, কারে কমু, কে আবার যাই না ফেলাইব, আমার বাইরে মেরে ফেলাইব। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দেখেন কি খেলা খেলাইছে। মারহাবা জোরে কোন। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, আমার আল্লাহ জিব্রাইলকে আসমান থেকে জমিনে পাঠায়া দিছে। আল্লাহ জোরে কোন। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে। জিবরাইল আমার মুসার জন্য একটা কাঠ বানাইতে হবে, একটা বাক্স বানাইতে হবে। আমার এই মুসার বাক্স বানানোর জন্য তুমি রাজমিস্ত্রি হয়ে যাও। এ কাঠ মিস্ত্রি হয়ে জমিনে যাও। জিব্রাইল মানুষ এটা কাজ মিস্ত্রি হইয়া ঘুরতেছে। এ কাঠ বানাইবি নে রে, কাঠ কাঠ বাক্স বানাইবি নি রে। মুসার বোন কায় হায়ারেই তো আমার দরকার। মারহাবা জোরে কোন। কষ্ট হচ্ছে, এরই তো আমার দরকার। মুসার বোন মারিয়াম ডাক দিছে, ভাই এখানে আহেন। কয় কি বলো? জিব্রাইল তো জানে এটা মুসার বোন, জানে কি জানে না? আইছে সামনে, কয় কি হইছে বলো? কয় দেখেন আমার একটা কাঠ লাগবে, একটা বাক্স বানাইতে হবে। বাক্স? কিসের বাক্স? কয় না বাক্স এমনি একটা বাক্স বানামু। কয় তাহলে কোন সাইজের বানাইবা? মুসার বোন বলতে পারে না যে আমার ভাইয়ের সাইজে। ভাইয়ের কথা কইলে যদি ফেরন জেনা ফেলায়, পড়ছিনি ভেজালে। কিন্তু মারিয়াম তো জানে না আল্লাহ যে জিব্রাইলকে পাঠায় দিছে বাক্স বানানোর জন্য। আল্লাহু আকবার জোরে বলেন। যখন নাকি এক পর্যায়ে মুসার বোন বলতেছে, দেখেন আমার একটা বাক্স বানানো লাগবে, আপনি বাক্স বানাইতে পারবেন কেন? তাই কোন সাইজ সুইজ বলতে পারবেন না, সাইজ তো আনুমানিক এরকম হবে, কিসের জন্য এত কষ্ট করেন না? কয় মারিয়াম রে, আসলে তুমি কি এর জন্য বানাইবা আমি কিন্তু জানি। আল্লাহু আকবার কর। এ মারিয়াম চলো, আমি বুঝছি তোমার কি এর বাক্স লাগবে, চলো তোমার বাসায় চলো। গেছে মারিয়ামের লাগে, মুসার বোনের কাছে গেছে, যাইয়া সুন্দর করে একটা বাক্স বানাইছে। আল্লাহু আকবার জোরে বলেন। বাক্স বানাইয়া এবার মুসার বোন টাকা হাতে, আমার লাগবো না, তুমি এই বাক্স নিয়ে যাও। এই বাক্স নিয়ে মার কাছে গেছে। মা মা বাক্স তো বানায় আনছি। মা কয় মুসার এটার ভিতরে রাখুম, পানিতে ছাড়ুম, না জানি কোথায় জায়গা। মার মনে ভয় লাগে কি লাগে না? আমার আল্লাহ জানায়া দেয়, মুসার মা
আমি আল্লাহ বলছি তুমি পানির মধ্যে ছেড়ে দাও, দেখো তোমার মুসা একদিন তোমার কাছে আমি আল্লাহ ফিরাইয়া দিব। মুসার মা বাক্সর মধ্যে ঢুকাইছে, বাক্সর মধ্যে ঢুকাইয়া এরপর পানির মধ্যে দিছে ছাইরা। পানির মধ্যে যখন ছেড়ে দিছে, পানি স্রোত ছিল ধরেন ডাইন দিকে, বাক্স যায় বাম দিকে। আল্লাহু আকবার, জোরে কর, আর জোরে কর।